একদিন পরে আমাদের অতি প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পরশুদিন। ইতোমধ্যে প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আজকে সকালবেলায়। আজকে আমি আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করব এগুলো আগে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকটা আনুষ্ঠানিকতাও বলতে পারেন, যে নির্বাচনের আগে সব কিছুকে একটু সামারাইজ করে শেষবারের মতো কথা বলা। আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে মোট 299টা আসনে। আপনারা জানেন, একটি আসনের ভোট স্থগিত করা হয়েছে শেরপুর 3-এর একজন প্রার্থী ইন্তেকাল করায়। যেমনটা আপনারা জানেন, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 50টি দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ এই 299টা আসনে 2088 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। 2028 জন, সরি আমি কারেকশন করি, 2028 জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যার মধ্যে আছেন 81 জন নারী প্রার্থী। আমাদের মোট 42,659টা কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে আর 299টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে। টোটাল 42,958টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইন পার্সন ভোটিংয়ের জন্য, তার বলতে পারেন আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। আমাদের টোটাল ভোটার সংখ্যা আপনারা জানেন 12,77,00,000 বেশি, প্রায় 50-50 মেল এবং ফিমেল। পুরুষ হচ্ছে 6,48,00,000 আর ফিমেল হচ্ছে 6,28,00,000 মতো। পোস্টাল ভোটের ব্যাপারে বলি, পোস্টাল ভোটের আজকে সকাল পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে প্রায় 7,30,000 ব্যালট পৌঁছে গেছে। বাকি ব্যালট যেগুলো এখনও আপনার ট্রানজিটে আছে, আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে। যেমনটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি, কিছু ওয়েস্টেজ তো থাকবেই। সেই ওয়েস্টেজ রেটটা কত দাঁড়াবে এটা ভোটের পরেই আমরা বলতে পারবো। অবজারভারদের ব্যাপারে আমি বলি একটু। এই পর্যন্ত দেশীয় অবজারভার আমাদের যেটা করা হয়েছে 45,330 জন, এবং তাদের মধ্যে যারা সেন্ট্রালি যারা পেয়ে গেছেন অ্যাক্রেডিটেশন কার্ড পেয়ে গেছেন, স্থানীয়ভাবে বাকিদের অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হচ্ছে। এই 45,000 অবজারভারের মধ্যে প্রায় 350 আছেন বিদেশি অবজারভার, প্রায় 350। এই সংখ্যাটা আরও একটু বাড়তে পারে, আগামী কালকে নাগাদ আমরা আরও এক্স্যাক্টলি বলতে পারবো। সংবাদকর্মী এবং জার্নালিস্টদের ব্যাপারে বলি, এই পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 9,700 জন, যার মধ্যে 156 জন মতো বিদেশি। এটা শুধু সাংবাদিক যারা নিবন্ধন করেছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপারে যদি আমি বলি, সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে পুরো দেশব্যাপী এই 299টা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 300তম কনস্টিটিউয়েন্সিতেও। ওকে, আমাদের ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2,098 জন, ধরে নেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরা দেশেই এটা বিস্তৃতি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার
ওভারল্যাপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি একখানে থাকবে আর একটাখানে থাকবে না। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি, কালকে নাগাদ আমরা এক্সাক্ট ফিগারটা বলতে পারবো, আজকেও কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমাদের পোলিং অফিসিয়াল টোটাল কাজ করবে 69 জন রিটার্নিং অফিসার, 958 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, 43,078 জন প্রিজাইডিং অফিসার, 2,47,862 জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং 5 লক্ষাধিক পোলিং অফিসার কাজ করবে। আমি অপরাপর দুই একটা বিষয়ের বলি। আমাদের পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলায় বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে, হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে। আগামীকালকে আমরা সকল আন্তর্জাতিক অবজারভার এবং সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং আয়োজন করেছি। এটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামীকালকে বেলা 11টার সময় অনুষ্ঠিত হবে। একটি বিষয় আপনাদের অবগতির জন্য বলি, আপনারা অবগত আছেন তদুপরি, ভোটার স্লিপ যেটা আগে নিয়মে ছিল যে এখানে কোনো প্রার্থীর নাম বা আপনার প্রতীক থাকতে পারবে না, এটা কিন্তু সংশোধিত হয়েছে। সুতরাং এখন ভোটার স্লিপে, কারণ আমি দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, এই জন্য স্পষ্টীকরণ করে দেওয়া দরকার। ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা সিম্বল থাকতে পারে। আচ্ছা, প্রগ্রেস রিপোর্টিং আমরা আগের মতোই আশা করছি ইনশাল্লাহ 2 ঘন্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনের। প্রথমটা 2.5 ঘন্টা হবে, শেষেরটা 2.5 ঘন্টা হবে, যেহেতু আমাদের আধা ঘন্টা করে ভেঙে 9 ঘন্টা, তো আমরা মোট 4 বারে আশা করছি আমরা এটা দিতে পারবো, প্রথম 3 বার আর শেষেরটা তো চূড়ান্ত। আচ্ছা, পাবলিকেশন অফ রেজাল্ট, কেন্দ্র থেকে তো একটা রেজাল্ট তো পাবলিশ হয়েই যাবে ওখানে স্বাক্ষর হওয়ার পরে। আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে, তখন আমাদের নিচে যে ঘোষণা মঞ্চ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন। তো এই হচ্ছে সার্বিক প্রস্তুতি নির্বাচন নিয়ে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা আমাদের অবিচ্ছিন্ন অংশ হিসেবে কাজ করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, এবং যা কিছু ভালো হয়েছে এটার সমান ভাগিদার আপনারাও। পাশাপাশি আমরা এই পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময় চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। সবার প্রতি আহ্বান, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক, সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে, এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনও পর্যন্ত টেনশন বিরাজমান, সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি। মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে একটি কথা একটু বলে নেই, যদিও বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। আমার মনে হয় একটা সার্কুলার নিয়ে বোধহয় একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই সার্কুলার ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সিং এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। সেটা সার্বজনীনভাবে পড়ার কোনোই সুযোগ নেই, বাট আমি পড়ে দেখেছি এটা সার্বজনীনভাবে পড়ার একটা সুযোগ ছিল। কারণ জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য, সেই নীতিমালা অনুযায়ী আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন। ওই নীতিমালায় কোনো পরিবর্তন করা হয় নাই। নীতিমালাটা বই আকারে আপনাদের কাছে আছে, এবং একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন। প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমওয়ালা হয়তো ক্যামেরা নাই, তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা। তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই, এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন, ছবি করতে পারবেন, সব কিছু করতে পারবেন, যে সময় তাকে অ্যালাউ করা হয়েছে সেই সময়ের মধ্যে। যেটা তিনি পারবেন না, কক্ষের ভিতরে ঢুকে উনি ইন্টারভিউ নিতে পারবেন না এবং লাইভ টেলিকাস্ট করতে পারবেন না, আর মার্কিং প্লেসের ভিতরে যেতে পারবেন না, যেটা গোপন কক্ষ। গোপন কক্ষে কেউই যেতে পারবেন না, এমনকি ভোটারও গোপন কক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সুতরাং এটা একদম ক্লিয়ার করে দিলাম, কারণ
মোবাইল আমাদের এখন শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। স্যার, একটু প্রশ্ন জানার ছিল। জি, যে বল। চিঠিটা জারি করা ছিল, ওটা কি ইন্টেনশন ছিল নাকি? না 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 না, আমি তো বললাম, পরিষ্কার করে দিলাম তো, ইট ওয়াজ মেন্ট ফর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এবং ইলেকশন অফিসিয়ালস। ভাষাটা হয়ে গেছিল সার্বজনীন। স্যার আরেকটু বলবো, কারণ ফলাফল এখানে যে দিবেন, জি। যে সংসদের ফলাফলটা